সম্মানিত উপস্থিতি, কিছু কথা অবশ্যই বলা দরকার। হাদি ভাই আমাদের মারা গেছে, জানেন তো নাকি? কিছু দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, সকলে বলুন আমিন। যেই ব্যক্তি শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা এত বেশি দেয়, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আমার একটা, আপনারা রাগ করলে বলবো না, অন্য মাইন্ডেও নেবেন না। আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, আমার ছেলের নাম রাখছেন উসমান হাদি। আপনারা সকলে খুশি হন নাই? আমার ছেলের নাম রাখছে আমি উসমান হাদি, কারণ আমি নিজে ভাবলাম যেহেতু আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি ইতিহাস হিসাবে আমার এই ছেলের নাম আজ থেকে উসমান হাদি হয়ে যাবে। আমার বিবিকে বললাম আমার এই সন্তানের নাম হবে আজ থেকে উসমান হাদি, কারণ দেশের জন্য জান দেওয়া, প্রাণ দেওয়া এত সোজা না। এই দেশের জন্য 54 বছর আগেও অনেক মানুষ প্রাণ দিয়েছে, ঠিক কিনা? আমরা দেখি নাই, কিন্তু ইতিহাসে যা পড়েছি সেটা আমরা জানি। বাস্তবে যারা দেখেছে তাদের গল্প আর মামার বাড়ির গল্প মার কাছে বলা যেমন, আমার গল্প যারা যুদ্ধ করেছে তাদের কাছে বলা তেমন, ঠিক কিনা? অনেক মানুষ, অনেক নারীরা ইজ্জত দিয়েছে। এই জন্য আল্লাহ পাক তাদেরকেও জান্নাতবাসী করে, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিসের মধ্যে বলছেন, মৃত্যুর সময় মানুষের কষ্ট কতটা হবে। আরেকটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলছেন, ফাইদা কানার রাজুলু সুই ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়ুজুহ। আল্লাহর নবী বলছেন, ফাইদা কানার রাজুলু সুই, যখন পাপী বান্দার রূহটাকে হরণ করার জন্য ফেরেশতারা নেমে আসবে, ফেরেশতারা যখন পাপী বান্দার রূহটাকে হরণ করার জন্য তার পাপী বান্দার সামনে বসে যাবে, বসার পর ওই ফেরেশতাদের চেহারাটা কেমন হবে আল্লাহ রাসূল বলছেন, ওই পাপী বান্দাদের রূহটা হরণ করার জন্য যে ফেরেশতাগুলো আসবে, ফেরেশতাদের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কালো, কুৎসিত, বিশাল আকৃতি নিয়ে। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়ুজুহ, ওই পাপী বান্দার রূহটাকে আসমান থেকে ফেরেশতারা আসবে রূহটাকে বের করার জন্য। এরপর বলবেন মাহুমুল মুসুহু মিনান নার, আর ওই ফেরেশতাদের হাতে থাকবে আগুনের পোশাক, জাহান্নামের পোশাক। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসর, এরপর পাপী বান্দার কাছাকাছি বসবে। সুম্মা ইয়াজউ মালাকাল মাউত, এরপর মালাকাল মাউত ওই পাপী বান্দার চোখের সামনে বসে যাবে। হাত্তা ইয়াজলিসুনা ইনদাল বাসর, একেবারে পাপী বান্দার মাথার নিকটে বসে যাবে। ফেরেশতারা যখন আসবে, পাপী বান্দার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত এই পাপী বান্দার চোখের সামনে ফেরেশতারা কাতার নিয়ে বসে যাবে। আল্লাহর নবী এরপর বলছেন, সুম্মা ইয়াজউ মালাকাল মাউত, এরপর মালাকাল মাউত ফেরেশতা হাজির হয়ে যাবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস,
হে অপবিত্র দেহের অপবিত্র আত্মা, নিকৃষ্ট আত্মা, আল্লাহ তাআলার গজবের উদ্দেশ্যে তুই বের হয়ে আয়। যেহেতু তুই দুনিয়ায় বড় পাপী, দুনিয়ায় বড় পাপ করেছিস, তোর সাথে কোনো ভালো আচরণ করার হুকুম একজন দেয় নাই, তিনি কে বলেন? আল্লাহ তাআলা ভালো আচরণ করার হুকুম দেয় নাই। ফেরেশতারা তখন বলছেন, ইয়া আইয়াতুন নাফসুল খাবিস উখরুজি ইলা সাকাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। আল্লাহ তাআলার অসন্তোষ দিকে তুই, আল্লাহ পাকের গজবের দিকে তুই নিকৃষ্ট রূহ বের হয়ে আয়। ফাতাফাররাকু ফি জাসাদি। ফেরেশতারা যখন এই কথা বলবে, তোর রূহ তুই নিজেই এবার বের করে দে। কারণ ফেরেশতারা যখন রূহটাকে বের করার জন্য শরীরে হাত লাগাবে, ওই রূহ গিয়ে একবার চামড়ার নিচে লুকাবে, একবার মগজে গিয়ে লুকাবে, এরপর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই রূহটা পলায়ন করবে। সেই জন্য ফেরেশতারা বলছে ফাতাফাররাকু ফি জাসাদি, তাদের রূহটা পলায়ন করবে। ফায়ানতাজিউহা কামা ইয়ানতাজিউস সুফুদু মিনাস সুফুদিল মাবলুল। আল্লাহর নবী বলছেন তার রূহটাকে তখন টেনে হেঁচড়ে বের করা হবে। একটা ভিজা উল থেকে যখন লোহার শিকটাকে বের করা হয়, একটা পাপী বান্দার শরীর থেকে যখন এইভাবে টেনে হেঁচড়ে কষ্ট দিয়ে রূহ বের করা হয়, একটা পাপী বান্দা এই রূহটা বের করার সময় যতটা না কষ্ট পাবে, একটা জীবিত মানুষকে যদি টুকরা টুকরা করা হয়, এর চাইতেও বেশি কষ্ট পাবে এই পাপী বান্দার রূহটা কবজের সময়। তাহলে আমাদের পাপ করা দরকার নাকি? পাপ করব নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে সবের কাজ করা তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই জিন্দেগি বেশি দিন নয়, একটু ভাবেন, একটু ভাবেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। ভবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, ভবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মানে সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দুনিয়ায় থাকবো না, ঠিক কিনা?
মুসলমান, আপনি আমি যখন মারা যাব, এক গ্রুপ চলে যাবে বাঁশ কাটার জন্য, এক গ্রুপ চলে যাবে কবর খনন করার জন্য, আর এক গ্রুপ চলে যাবে কাফনের কাফন আনার জন্য। আত্মীয় স্বজনগুলি ব্যস্ত হয়ে যাবে, খুব দ্রুত দাফন করা লাগবে, লাশ উপরে রাখা বেশি ঠিক না, মাসলা সেট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেই চামড়াটাকে, ধলা চামড়াটাকে আপনি কালো বানালেন সন্তান সন্ততির জন্য, স্ত্রী পরিবার পরিজনের জন্য, ধলা চামড়াটা কালো বানায় ফেললেন তাদের সুখের জন্য, অথচ সেই সন্তান, সেই স্ত্রী, সেই পরিবার আপনাকে বেশি সময় উপরে রাখবে না, খুব দ্রুত আপনাকে আমাকে দাফন করার জন্য প্রচেষ্টা চালাবে, ঠিক কিনা বলেন? ওই সন্তান নাদি, ওই টাকা পয়সা ধন সম্পদ কিছুই কাছে আসবে না। আল্লাহ তাআলা বলছেন সেই জন্য ওমা হাযিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াউন লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার সুখ শান্তিটা খুবই নগণ্য, এই দুনিয়াটা তোমাদের জন্য একটা পরিস্থিতির সঙ্গে তুলনা করে দেওয়া হলো। এই দুনিয়ার সুখটা এমন তোমাদের জন্য, যদি কোনো স্ত্রী যতই সুন্দর হোক না কেন, ওই স্ত্রীর হাত যদি তোমরা ধরো তাহলে মায়ের আছে, ঠিক কিনা বলেন? যদি আমার স্ত্রী যতই কালা হোক না কেন, আমার স্ত্রীর যদি হাত ধরে কোনো অপরাধ হবে না, ঠিক কিনা বলেন? আর অন্য স্ত্রীকে যখন আমি টাচ করব, হাত ধরবো, সঙ্গে সঙ্গে মায়ের শুরু হয়ে যাবে। আল্লাহ পাক এটা বোঝাতে চাচ্ছেন এই দুনিয়াটা হলো তোমাদের জন্য পর স্ত্রী। এই দুনিয়াকে যারা ধরবে, এই দুনিয়ার মোহে যারা পড়ে যাবে, তারাই পরকালটাকে নষ্ট করে ফেললো, তারা এই দুনিয়ার সুখ শান্তির জন্য পরকাল আখিরাত ভুলে গেল, আর আখিরাতের শাস্তি তাদের জন্য রেডি হয়ে থাকবে। ও মুসলমান, এই জীবনটা কিন্তু শেষ জীবন, আর একটা জীবন আছে যার নাম পরকাল।